মহান আল্লাহ রব্বুল আলামিন যোগ্যতার দিক থেকে মানুষকে মহান আল্লাহ যেই যোগ্যতা দিয়া সৃষ্টি করেছেন সেই যোগ্যতা মহান আল্লাহ আর কোনো মাখলুককেও দান করেন নাই। এমনকি মহান আল্লাহ ফেরেশতাদেরকেও সেই যোগ্যতা দান করে নাই। কি সেই যোগ্যতা? যোগ্যতাটা বুঝার জন্য আমাদের স্মরণ রাখা দরকার আল্লাহর বিধান মতে যেই সকল কাজ করলে গুনাহ হয়। আসেনি এমন কোনো কাজ যা করলে গুনাহ হয় নাকি নাই? কি বলেন? আছে। আল্লাহর বিধান মতে যেই সকল কাজ করলে গুনাহ হয় এরকম প্রত্যেকটা গুনার কাজের দুইটা করে ফলাফল আছে। একটা হলো গুনার কাজের মজা আর একটা হলো গুনার কাজের সাজা। জোরে বলেন ঠিক কিনা? প্রতিটি গুনার কাজের ফলাফল কয়টা? একটু হানা বলেন কয়টা? দুইটা। প্রতিটি গুনার কাজের ফলাফল হলো দুইটা। একটা হলো গুনার কাজের মজা আর একটা হলো গুনার কাজের সাজা। যেমন বিয়ে ছাড়া নারী পুরুষের মিলনে গুনাহ হয়। বিয়ে ছাড়া নারী পুরুষের যৌবনের আনন্দ করলে কি হয় বলেন? গুনাহ হয়। কিন্তু এই গুনাহটা যারা করে তারা কি বিনা মজায় করে না কোনো একটা মজার কারণে করে? নিশ্চয় মজার কারণে করে। জোরে এখন ঠিক কিনা? তাহলে গুনার কাজের যেমন একটা মজা আছে তেমনি ভাবে গুনার কাজের একটা সাজাও আছে, তেমনি ভাবে গুনার কাজের একটা সাজাও আছে। জীব জানোয়াররা গুনার কাজের মজাটা ঠিক মতেই বুঝে কিন্তু সাজা বুঝে না মোটেই। জীব জানোয়াররা গুনার কাজের মজাটা ঠিক মতেই বুঝে কিন্তু সাজা বুঝে না। বিয়ে ছাড়া নারী পুরুষের মিলনের মজা, এই মজা জীব জানোয়ারও বুঝে। জোরে এখন ঠিক কিনা? নাকি বুঝে না? বুঝে কিন্তু এটার সাজা বুঝে না। এই জন্যে জানোয়াররা সারা জীবন ভর গুনার কাজ করলেও তাদেরকে জাহান্নামে দেওয়া হবে না, জাহান্নামের শাস্তি তাদেরকে দেওয়া হবে না। কারণ কি? তারা গুনার কাজের মজা বুঝে, সাজা বুঝে না। এই জন্যে জানোয়াররা গুনার কাজ করে। জোরে কোন ঠিক কিনা? এর সম্পূর্ণ বিপরীত হলো ফেরেশতা। ফেরেশতারা গুনার কাজের সাজাটা ঠিক মতেই বুঝে কিন্তু মজা বুঝে না মোটেই। গুনার কাজের শাস্তিটা ফেরেশতারা বুঝে, ঠিক কিনা? শাস্তি বুঝে কিন্তু মজা বুঝে না। কোন মজার লোভে মানুষ বিয়ে ছাড়া নারী পুরুষের যৌবনের আনন্দ উপভোগ করে, এই মজা ফেরেশতারা মুঠেও বুঝে না কিন্তু তার শাস্তিরা সাদাটা ঠিক মতেই বুঝে। এজন্য ফেরেশতারা সারা জীবন ভর বেগুনাহ থাকা সত্ত্বেও, গুনাহ না করা সত্ত্বেও মানুষের সমান মর্যাদার অধিকারী হইতে পারে না। গুনার মজা না বুঝে গুনার থেকে বিরত থাকলে কোনো পুরস্কার নাই। গুনার মজা বুঝার পরে গুনার থেকে যারা বিরত থাকতে পারে তারা ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে ফেরেশতাদের মধ্যে গুনার কাজের সাজা বুঝার যোগ্যতা আছে, মজা বুঝার যোগ্যতা নাই। আর জানোয়ারদের মধ্যে গুনার কাজের মজা বুঝার যোগ্যতা আছে, সাজা বুঝার যোগ্যতা নাই। পক্ষান্তরে মানুষ, আমি আপনি যে মানুষ, আমরা কিন্তু উভয়টাই বুঝি, দুটাই বুঝি। গুনার কাজের মজাও বুঝি, গুনার কাজের সাজাও বুঝি। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কে বেশি শ্রেষ্ঠ? মানুষ। মানুষ ফেরেশতার চাইতেও শ্রেষ্ঠ, মানুষ জীব জানোয়ারের চাইতেও শ্রেষ্ঠ। জোরে কোন ঠিক কিনা? সুতরাং যোগ্যতার দিক থেকে মহান আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সৌন্দর্যের দিক থেকেও মহান আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করেছেন। এমনকি সম্মানের দিক থেকেও মহান আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ সম্মান দান করেছেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন আদমের সন্তান মানব জাতিকে
আমি আল্লাহ সবচেয়ে বেশি সম্মান দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। শেষ পর্যন্ত একদল মানুষকে ছাড়া বাকি সকল মানুষকে মহান আল্লাহ সৃষ্টির নিকৃষ্ট স্তরে পৌঁছাইয়া দেয়। একদল মানুষ ছাড়া বাকি সকল মানুষকে মহান আল্লাহ সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট স্তরে পৌঁছাইয়া যায়। এমন স্তরে মানুষ পৌঁছায় যেখানে হাইওয়ান জানোয়ারও যায় না। জোরে কোন ঠিক কিনা? সবচেয়ে নিকৃষ্ট স্তরে পৌঁছায়া যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুইটা গুণের দিক থেকে মানুষ ছিল সৃষ্টির শ্রেষ্ঠ। একটা মাত্র দোষের কারণে মানুষ হয়ে যায় সৃষ্টির নিকৃষ্ট। বলেন দুইটা গুণের কারণে মানুষ ছিল সৃষ্টির শ্রেষ্ঠ। কয়টা গুণ বলেন? দুইটা গুণের কারণে মানুষ হয় সৃষ্টির শ্রেষ্ঠ, আর একটা মাত্র দোষের কারণে এই মানুষটা হয়ে যায় সৃষ্টির নিকৃষ্ট। দোষটা কি? দোষটা হইল কেন আল্লাহ মানুষের মধ্যে গুনার মজা এবং সাদা বুঝার যোগ্যতা দিলেন? কেন আল্লাহ আমার মধ্যে, আমার আপনার মধ্যে, মা বোনদের মধ্যে, মানুষের মধ্যে আল্লাহ গুনার মজা এবং সাদা বুঝার যোগ্যতা দিলেন? বলে মানুষকে পরীক্ষা করার জন্য। জোরে কোন ঠিক কিনা? বলে হে মানুষ, তুমি কি গুনার মজার লোভে গুনায় লিপ্ত হও, নাকি সাদার বই গুনাহ ছেড়ে দাও? এটা হলো মানুষের পরীক্ষা। যেই মানুষ আল্লাহর সাদার ভয় করে না, মজার লোভে গুনায় লিপ্ত হয়, এই মানুষটা আল্লাহর পরীক্ষায় ফেল করে, ফলে সে জীব জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বলেন তো কোন দোষের কারণে, কোন অপরাধের কারণে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ পশু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হইয়া যায়? ওই দোষটা কি? বলে যেই দোষের কারণে মানুষ আল্লাহর সাদা ভয় করে না, আল্লাহর শাস্তি ভয় করে না, মজার লোভে গুনায় লিপ্ত হয়, এই দোষে দোষী মানুষটা আল্লাহর পরীক্ষায় ফেল করে, ফলে মানুষটা জীব জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। আচ্ছা বলেন তো, মানুষ জীব জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে মানুষ কি বসে থাকতে পারবে? নিকৃষ্ট হওয়া পর্যন্ত এই মানুষের শেষ, নাকি সামনে আরো জায়গা আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষ নিকৃষ্ট হয়ে বসে থাকতে পারবে না। বলে আমি নিকৃষ্ট হলাম এ পর্যন্তই নয়, মানুষ নিকৃষ্ট হয়ে বসে থাকতে পারবে না, বরং এই মানুষটাকে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উঠতে হবে। আসামির কাঠ গড়ার মধ্যে মানুষটাকে দাঁড়াইতে হবে এবং আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করবেন, এ মানুষ, তুমি দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহর সাদার ভয় করলে না কেন? মজার লোভে তুমি দুনিয়াতে গুনাহ করে মৃত্যুবরণ করলে কেন? জবাব দাও। জোরে বলেন ঠিক কিনা? বলেন তো, এমন প্রশ্ন হাসরের মাঠে মহান আল্লাহ কোন জীব জানোয়ারকে করবেন, কোন ফেরেশতাকে এমন প্রশ্ন করবেন নাকি শুধুমাত্র মানুষকে? হ্যাঁ, শুধুমাত্র মানুষকে। এ মানুষ, দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহর সাদার ভয় কেন করলে না? আমি আল্লাহর শাস্তির ভয় কেন করলে না? জাহান্নামের শাস্তির ভয় কেন তুই করলে না? মজার লোভে কেন দুনিয়াতে গুনাহ করে মৃত্যুবরণ করলে? জবাব দি। মুসলমান ভাইরা আমার, তারপরও যদি গুনার সাদার থেকে মজাটা বড় হইতো, গুনার সাদার থেকে যদি মজাটা বড় হইতো, তাহলে মানুষ গুনার সাদার ভয় না করে মজার লোভে গুনাহ করার একটা যুক্তি থাকতো। জোরে কোন ঠিক কিনা? বলে গুনার মজা অনেক বড়, সাদা খুব ছোট। গুনার মজা বড়, সাদা ছোট, সুতরাং সাদার ভয় না কইরা মজা উপভোগ করার এটা একটা যুক্তি আছে, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু না না, গুনার মজা অতি ছোট, কিন্তু গুনার সাদাটা অনেক বড়। গুনার মজা অতি ছোট, সামান্য, কিন্তু গুনার সাদাটা অনেক অনেক বড়। মুসলমান ভাইরা আমার, গুনার মজা এবং সাদার উদাহরণ, গুনার মজাটা কত ছোট আর সাদাটা কত বড়,
এটা বোঝার জন্য সামান্য একটা এক্সাম্পল আমি আপনাদের সামনে দিই, পরিষ্কার ভাষায় বুঝতে পারবেন গুনার মজা কত ছোট আর সাদাটা কত বড়। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফে উল্লেখ আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন ভিন্ন পুরুষ যদি ভিন্ন নারীর সুন্দর দেখে, ইচ্ছাকৃতভাবে যদি কোন ভিন্ন পুরুষ ভিন্ন নারীর সুন্দর দেখে, 1 মিনিটও যদি ইচ্ছাকৃতভাবে দেখে, 5 মিনিটও যদি ইচ্ছাকৃতভাবে দেখে, আধা মিনিটও যদি কোনো ভিন্ন যুবক ভিন্ন যুবতীর নারীর সুন্দর ইচ্ছাকৃতভাবে দেখে, আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঠে ওই যুবকটার চোখের মধ্যে মহান আল্লাহর হুকুমে ফেরেশতারা জ্বলন্ত সীসা ঢেলে দিবে। এটা বানায় কইতাছি নাকি, কি বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, বিবেক দিয়া বলবেন, বিবেক থেকে বলবেন, বেগানা নারী দেখার মধ্যে মজা আছে না নাই? বেপর্দা নারী, বেপর্দা পুরুষকে দেখানোর মধ্যে মজা আছে না নাই? কেউ যদি বলে বেপর্দা নারী দেখলে মজা লাগে না, বুঝতে হইব ওই লোকটার মজার জায়গাতে সমস্যা আছে, জোরে কোন ঠিক কিনা? আর না হয় লোকটা শিশু হবে, না হয় ফেরেশতা হবে, আর না হয় লোকটা অসুস্থ হবে, সুস্থ না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নারী এবং পুরুষের মধ্যে এমন কিছু যোগ্যতা দিয়ে আল্লাহ নারী পুরুষকে আল্লাহ বানাইছেন। নারী পুরুষের দিকে তাকাইলেই মজা লাগবে, পুরুষ নারীকে দেখলেই মজা লাগবে। এই মজা আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মগতভাবেই আল্লাহ মানুষের মধ্যে দিয়েছে, জোরে কোন ঠিক কিনা? তাহলে আপনি দুনিয়ার জিন্দেগিতে বেপরদা নারীর দিকে তাকাইয়া সামান্য মজা উপভোগ করলেন, কিয়ামতের মাটির মধ্যে যখন আপনার চোখের মধ্যে জ্বলন্ত সীসা ঢেলে দেওয়া হবে, কয়েক মিনিট জড়াফড়া করবে নাকি দীর্ঘক্ষণ? তাহলে গুনার মজা কত আর সাদা কত? গুনার মজা অতি ছোট, কিন্তু সাদাটা অনেক অনেক বড়, জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, সুতরাং এত বিশাল সাদার বয়না করে, জাহান্নামের শাস্তির বয়না করে, চোখের মধ্যে জ্বলন্ত সীসা ডালার শাস্তি বয়না করে যেই মানুষগুলো দুনিয়ার জিন্দেগিতে সামান্য মজার লোভে গুনাহ করে, আচ্ছা বলেন তো এদের বিবেক তাজা নাকি এদের বিবেকটা ফসা? সামান্য মজার লোভে যারা গুনাহ করে, কি বলেন, এদের বিবেক তাজা না ফসা? ফসা। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন, লানাল্লাহু নাজিরা ওয়াল মানজুরা ইলাই। নারী পুরুষের অবাধ দেখাশোনা, ভিন্ন নারী ভিন্ন পুরুষকে দেখা, ভিন্ন পুরুষ ভিন্ন নারীকে দেখা, আল্লাহর নবী বলেন এটা হলো আল্লাহ তাআলার একটা লানত, এটা অভিশাপ। যে দেখলো তার উপর আল্লাহর লানত পড়ে। যেই নারী বেপরদা চলার মাধ্যমে পরপুরুষকে দেখার সুযোগ দেয়, ওই নারীটার উপর আল্লাহর লানত পড়ে। এমন লানত প্রাপ্ত নারী বর্তমান সমাজের মধ্যে মনে হয় নাই নাকি আছে? খুব কম নাকি বেশি? 100 100% আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বর্তমান সমাজের শুধু নারীরা না, পুরুষরাও আছে। বর্তমান সমাজে এমন কোন পুরুষ পাওয়া যাবে কিনা যেই পুরুষটা ইচ্ছাকৃতভাবে বেপরদা নারী দেখে নাকি নাই? দেখে না? না দেখে? দেখে। আল্লাহর রাসূল বলেন যে দেখলো তার উপর আল্লাহর লানত, যেই নারীটাকে বেপরদায় দেখলো তার উপর আল্লাহর লানত। এই লানত থেকে আমার আপনার বাঁচতে হবে, বাঁচতে হবে না?